সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী ১.১ এর ২ নম্বরের অঙ্কগুলো। ২ এর ক নম্বর প্রশ্নটি এখানে বলা আছে ২২৫। এই সংখ্যাটিকে আসলে আমরা কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব তা আলোচনা করব। এ জাতীয় অঙ্কের ক্ষেত্রে ডান দিক থেকে আমরা সবসময় জোড়া মিলাবো। তাহলে এটা জোড়া আছে আর এটা আছে জোড়া ছাড়া। কেমন? এ পাশে এভাবে একটা দাগ দিব। এখন আসো একটু তোমাদেরকে আগে এখানে আমি একটু তথ্য দেই, সেটা হলো যে 1 স্কয়ার সমান হলো 1, 2 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 4। এভাবে একইভাবে যদি আমরা 3 স্কয়ার করি, 3 স্কয়ার হচ্ছে 9, 4 স্কয়ার হচ্ছে 4 4 16, হ্যাঁ? 5 স্কয়ার হলো 5 5 25, 6 স্কয়ার হলো 6 6 36, 7 স্কয়ার হলো 7 7 49, 8 স্কয়ার হলো 8 8 8 8 64, 9 স্কয়ার হলো 9 9 81, 10 স্কয়ার হলো 10 10 100। একইভাবে যদি আমি বলি 11 স্কয়ার মানে হচ্ছে 121, 12 স্কয়ার হচ্ছে 144, 13 স্কয়ার হচ্ছে 169, 14 স্কয়ার হচ্ছে 196। এরকম আসলে অনেক সংখ্যাই লেখা যায়। তবে এখন আসো আমাদেরকে যে প্রথম সংখ্যাটি আছে এটা জোড়া অথবা জোড়াবিহীন যাই থাকুক আমরা এটা নিয়ে কাজ করব, কেমন? তো এটা নিয়ে কাজ করতে চাইলে 2 আছে, তাহলে 2 যদি 1 স্কয়ার মানে 1, 2 স্কয়ার হইতে হলে আমার 4 লাগবে। তাহলে এখানে তো আমার 4 নাই, এখানে আছে আমার 2। তাহলে আমি 2 লিখতে পারবো না, আমি এখানে 1 স্কয়ার লিখতে হবে, কারণ 2 লিখতে হলে আমার এখানে 4 লাগবে, 4 এর সমান লাগবে। তাহলে 1 স্কয়ার হবে, তাহলে 1 একে 1, কেমন? এবার দেখো 2 এর থেকে 1 বাদ গেলে আরো থাকে 1, বিয়োগ করেছি, এবার হচ্ছে উপর থেকে 1 জোড়া নামাবো। আচ্ছা, এখান থেকে 1 জোড়া নামালে কত হচ্ছে 25, আর এখানে হচ্ছে 1, 1 এর ডাবল সংখ্যা এখানে আসবে। তাহলে 1 এর প্রত্যেকবার এখানে যা থাকবে এখানে ডাবল সংখ্যাটা এখানে আসবে। তাহলে 1 এর ডাবল হচ্ছে 2। এটা একটু বাম পাশ ঘেঁষে লিখবো, ডান পাশে একটা সংখ্যা বসানোর জায়গা রাখবো। এখন এখানে আমি কত দিলে আমার এটা সমান বা এটার কাছাকাছি হবে। তাহলে আমরা এখানে যদি 5 দেই, এখানেও 5 দিব। তাহলে এখানে সংখ্যাটা হয়ে গেল 25 আর এখানে হলো 5। তাহলে এটাকে এটা দ্বারা গুণ করো, 5 5 25, 25 এর 5, হাতে আছে 2, 5 দুগুণে 10, 10 এ 2 এ 12। তার মানে এখানে আমার মিলে গেল। এখন আমরা এখানে তাহলে বাক প্রক্রিয়ায় যে মানটা পেয়েছি সেটা হলো 15। সুতরাং আমরা এখন বলতে পারি যে 225 এর বর্গমূল 225 রুট ওভার, তাহলে এটা হবে কত 15। তাহলে এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আনসার, অর্থাৎ 225 এর বর্গমূল হলো 15। আমি খ নাম্বার আরেকটা অঙ্ক করি, তাহলে তোমরা বিষয়টা আরেকটু ভালোভাবে ক্লিয়ার হতে পারবে। 2 এর খ নাম্বার অঙ্কটি এখন করছি। 2 এর খ নাম্বার অঙ্কটি কি দেওয়া আছে দেখো। 2 এর খ নাম্বারটি হলো 961। 2 এর এই খ নাম্বার অঙ্কটি 961। এটাকে আমরা আবার আগের প্রক্রিয়ায় জোড়া করব। তাহলে এদিক থেকে জোড়া করলাম 1 জোড়া, এখান থেকে 1 জোড়া করলাম। তাহলে প্রথমবার আমরা যদি এখানে 9 কে চিন্তা করি, তাহলে কত এর বর্গ স্কয়ার করলে 9 হয়? তাহলে 3। তাহলে আমরা এখানে 3, তাহলে 3 তিরিকা 3 স্কয়ার মানে হলো 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 9 থেকে 9 চলে গেলে 0, এখানে থাকবে না। তাহলে 1 জোড়া নামাবে এখানে, এখানে 1 জোড়া নামালে কত হয় 61। এবার আসো, আমরা বলেছিলাম মনে আছে কিনা তোমরা খেয়াল রাখবে, এখানে যা থাকবে এটার ডাবল এখানে হবে। তাহলে 3 এর ডাবল হচ্ছে 6, 6 এর সাথে কত দিলে আমার এখানে এই সংখ্যাটার সাথে মিলবে? যদি 1 দিই, তাহলে এখানে 6 এর সাথে 1 দিলাম 61, 61 এখানেও 1 দিলাম। তাহলে 61 1 এর সাথে গুণ করলে 61 একে 61, তার মানে আর থাকতেছে না, শূন্য। তাহলে আমরা বলতে পারি যে 961 এর বর্গমূল হচ্ছে 31। তাহলে আমরা কাঙ্ক্ষিত আনসার পেয়ে গিয়েছি, 961 এর বর্গমূল এই 961
ইকুয়াল টু হচ্ছে 31। খ নাম্বার অঙ্কটিও ইতিমধ্যে আমাদের শেষ। আমরা এই পর্যায়ে করব ঘ নাম্বার ম্যাথটি। তার সহ ঘ নাম্বার ম্যাথটি করে দিই। চলো, দুইয়ের ঘ নাম্বার প্রশ্নটি। দুইয়ের ঘ নাম্বার প্রশ্নটি হলো 3969। 3969। আমরা জানি বা ডান দিক থেকে জোড়া মিলাতে হবে, এই এক জোড়া, এই এক জোড়া। তাহলে প্রথম জোড়ায় পেলাম আমরা এখন 39। আমাকে দেখতে হবে 39, আমার এই 39 সংখ্যাটার কাছাকাছি সংখ্যা কোনটার বর্গমূল। তাহলে 5-এর বর্গমূল হচ্ছে 5-এর বর্গ হচ্ছে 25, 6-এর বর্গমূল হচ্ছে 36, 7-এর বর্গমূল হলে হয়ে যায় 49। তাহলে 49 বেশি হয়ে যায়, 36 ঠিক আছে। তাহলে 36 হওয়ার জন্য আমাকে 6 নিতে হবে, 6। তাহলে 6 6 36। তাহলে এখান থেকে 9 থেকে 6 গেলে থাকবে 3, 3 থেকে 3 চলে গেলে 0। এখানে আমরা বিয়োগ করেছি। এখন আমরা উপর থেকে এক জোড়া সংখ্যা নামাবো। এক জোড়া হচ্ছে এখানে 69। এখানে 6-এর ডাবল হচ্ছে আমরা জানি যে 12। তাহলে এখানে আমরা 12 দিয়েছি। এখন আমাদের তোমরা যেভাবে আসলে করবা, এখানে এটার সাথে কত দিলে আমার সংখ্যাটা এত কাছাকাছি হবে, এটা আমি একটু ডিপলি আলোচনা করছি। একটু খেয়াল করে দেখো, এখানে 12, তো 12-র সাথে যদি 1 দিই তাহলে আবার 1 লাগবে। তাহলে 121 হয়, 121 কে 1 দ্বারা গুণ করলে 121 হচ্ছে, হলো না। তাহলে এবার আসো, 12-র পাশে যদি আমি 2 বসাই তাহলে নিচেও 2 বসাইতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 2 দ্বিগুণে 4, 2 দ্বিগুণে 4, 2 একে 2, তার মানে 244 হচ্ছে, হলো না। তাহলে এবার আসো, 12-র পাশে আমি যদি 3 বসাই, এই 12-র পাশে এখানে 3 বসাইলে 3 দিয়ে গুণ দিতে হবে। 3 তিরিকা 9, 3 দুগুণে 6, 3 একে 3, দেখো মিলে গেছে। এই যে 369 মিলে গেছে। তাহলে আমরা সংখ্যাটা পেয়েছি। আমরা এখানে সংখ্যাটা অঙ্কটা পেয়েছি, যে অঙ্কটা বসাতে হবে সেই অঙ্কটা হলো 3। 3 বসালে আমার এটার সাথে মিলে যায়, তাহলে আমরা 3 বসাবো। তাহলে এখানে 3 বসালে এখানেও 3, আর এই 3 দ্বারা এটাকে যখন 123 কে যখন গুণ করবে এই 3 দ্বারা, তাহলে দেখো 3 তিরিকা 9, 3 আর 2 এর 3 দুগুণে 6, আর হচ্ছে 3 একে 3, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে শূন্য থাকতেছে। তাহলে 3969 এর বর্গমূল পেয়েছি আমরা 63। তাহলে আমরা কথাটা যদি লিখি, সুতরাং 3969 এর 69 এর বর্গমূল সমান বর্গমূল এই রুট ওভার অফ 3969 সমান হচ্ছে এই যে 63। কেমন? তাহলে এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো 3টি অঙ্ক। এই পর্যায়ে আমি তোমাদেরকে যে সর্বশেষ অঙ্কটি রয়েছে 4 নাম্বার, হ্যাঁ, ঘ নাম্বার, অর্থাৎ 2-এর ঘ, এটা তোমাদের বাড়ি কাজ আকারে থাকলো, এটা আমি করাই দিব না। তোমরা এটা বাড়ি কাজ আকারে করে নিবে। আশা করছি 3টা অঙ্ক যে নিয়মে করেছি এখানেও একইভাবে করবে। তবে তোমাদেরকে আমি একটু ক্লু দিয়ে রাখি। সেই ক্লুটি হচ্ছে, আহ এখানে যেহেতু এখানে যেহেতু কয়টা সংখ্যা অঙ্ক আছে, 1 2 3 4 5টা অঙ্ক, তাহলে আমরা এই পাশ থেকে একটা জোড়া, এই পাশ থেকে একটা জোড়া, আর এটা জোড়াবিহীন। তাহলে প্রথমে ধরো একবার যাবে, 1 1 1, তাহলে এখানে 0 4, এটার মধ্যে যেহেতু যায় না তাহলে আমরা এখান থেকে কি নামাবো, সংখ্যা নামাবো। হ্যাঁ, তা আশা করছি এখান থেকে যখন যখন এই বিয়োগে যাবে না, এক জোড়া নামাবো, তাহলে এখানে 0 4, তাহলে এখানে একটা শূন্য দিব। কেমন? তো শূন্য দিলে আমাদের 10-10-এর ডাবল হলো 20। তাহলে এখানে কত দিলে আমার এটার সাথে মিলবে? তো যদি একটা 2 দিই, আমি অলরেডি করে দিয়েছি, দেখো করা হয়ে গেল। তাহলে 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, শূন্যে শূন্য, আবার 2 দুগুণে 4, মিলে গেল। তাহলে আমার এটা 102 হচ্ছে আনসার। আশা করছি তোমরা এটা গুছিয়ে লিখতে পারবে। তো আজকের আলোচনা এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।